আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশনটি দিব এবং গতকালকে আমি কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশন দিয়ে দিয়েছি গত ভিডিওতে। তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এবং অধ্যায়গুলোর নাম সুন্দর করে লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আসি আমরা অংশীদারি ব্যবসায়ের হিসাব। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। মেবি আমি অধ্যায়ের নামগুলো জাস্ট বলছি, আমি এখানে অধ্যায় সংখ্যাটা আসলে আমার খেয়াল নেই, আমি লিখিও নাই। এই অধ্যায়টা থেকে তোমাদের অনেক বেশি এমসিকিউ আসে, তাহলে অবশ্যই তোমরা একটু এই অধ্যায়টার একটু গুরুত্ব সহকারে পড়বে এবং তোমাদের এখান থেকে তোমাদের একটা সিকিউ চলে আসবে। এবার যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এটা খুবই সহজ একটা অধ্যায়। তুমি অংশীদারি আর যৌথ মূলধনী এখান থেকে তুমি দুইটা সৃজনশীল দেওয়ার চেষ্টা করবে। তুমি যে কোনো টাইপের শিক্ষার্থী হও না কেন, তুমি দুর্বল হও সবল হও, ইটস নট ম্যাটার, ওকে। এবার তুমি এখান থেকে কি করবে, একটা সিকিউ তোমাদের থাকবে। আর যৌথ মূলধনী কোম্পানির যে আর্থিক বিবরণী তো তোমরা জানো, দুইটা থাকবে এখানে, দুইটা তোমাকে কী করতে হবে, প্রশ্ন উত্তর করতে হবে। এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে তোমাদের একটা সিকিউ থাকবে। আর এই অধ্যায়টা আমার কাছে খুব সহজ মনে হয়, কেননা তোমার 8 থেকে 10টা সূত্র মুখস্থ করে সেগুলো প্রয়োগ করতে পারলেই কিন্তু তোমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। এটা তোমরা ব্যাকআপ হিসেবে রাখতে পারো, যাতে তোমার প্রশ্ন যদি কঠিন হয় বা কমন না আসে তখন সেটা করতে পারো। উৎপাদন ব্যয় বিবরণীটা তুলনামূলক কঠিন হলো, ওখানে যে বেতন ও মজুরির যে অঙ্কগুলো সেগুলো কিন্তু অনেক সহজ। এবার আসি মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, খুবই সহজ একটি অধ্যায়। তোমার এখান থেকে একটি সিকিউ থাকবে।